প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস মেজর নন মেজরদের জন্য চ্যাপ্টার 1-এর এ ফাংশন ডোমেন রেঞ্জ নির্ণয় করার কিছু নিয়ম। এই অধ্যায়ের প্রথমে তোমাদের কিছু জানতে হবে, সেটা হলো ক নম্বরের জন্য জানতে হবে ফাংশনের সংজ্ঞা, ডোমেন রেঞ্জ এর সংজ্ঞা জানতে হবে, কোনগুলো কাকে বলে সেগুলো তোমরা বইয়ের প্রথম থেকে একটু অ্যাডভান্স ক্যালকুলাস থেকে মুখস্থ করে নিও। তবে সেটা মুখস্থ করার বিষয় একটু বোঝার বিষয় আছে, তবে সেগুলো আমরা দিকে যাব না। যেগুলো শুধু ম্যাথ সমাধান সেগুলো আমি বোঝানোর চেষ্টা করব। ডোমেন রেঞ্জ নির্ণয় করার আজকে আমি নিয়ম শেখাবো। ডোমেন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে থাকতে পারে, প্রথম হলো নাম্বার আমাদের এফ অফ এক্স প্লাস সি আকারের ধ্রুবক ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। ধ্রুবক ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়। দেখো এখানে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু সি আকারের ধ্রুবক ফাংশন, অর্থাৎ সিটা হলো ধ্রুব সংখ্যা, হলো সাধারণত এ বি সি কে 1 2 3 4 5 6 7 এইগুলো ধরা হয়। এ মানে সকল বাস্তব সংখ্যা, বি মানে সকল বাস্তব সংখ্যা, সি মানে সকল বাস্তব সংখ্যা। অর্থাৎ আমাদের এখানে ধরো এফ অফ এক্স ইকুয়াল টু 5 আছে, এখানে যেই মান নেও না কেন এখানে 5ই থাকবে। এখানে 6 নিলেও এখানে কি 5 থাকে, এখানে 7 নিলেও এখানে 5 থাকে, এখানে 1 নিলেও কি থাকবে 5 থাকে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি x এর সকল মানের জন্য f অফ x এর কেবলমাত্র মান c পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি ডোমেন ডি। আমরা দেখো একটু তোমাদের বুঝিয়ে নেই আগে, যেহেতু আগের একটা ক্লাস নেওয়া উচিত ছিল সেগুলো বিষয়গুলো বোঝানোর জন্য। ডোমেনকে ডি আর দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ ডোমেন সমান আমরা লিখতে পারি ডি এফ। কোডোমেন আমরা CODF আর লিখতে পারি, আর রেঞ্জ আর এগুলো লিখতে পারি, অর্থাৎ RF লিখতে পারি, আর এটা DF লিখতে পারি, এটা DF লিখতে পারি, অর্থাৎ DF আমরা লিখি। তাহলে x এর সকল মানের জন্য f অফ x এর কেবলমাত্র মান কি c পাওয়া যায়। অতএব DF অর্থাৎ ডোমেন সমান আমরা লিখতে পারি সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ আমাদের সকল বাস্তব সংখ্যা লিখতে পারি। আবার রেঞ্জ সমানও কি লিখতে পারি, রেঞ্জ RF সমানও কি লিখতে পারি, আমাদের c লিখতে পারি, যেহেতু ধ্রুব সংখ্যা একটু সেকেন্ড বাড়তি c। হয়তো তোমরা বুঝতে পেরেছো, এটা প্রথম নাম্বার রুলস। এখন 2 নম্বরের ক্ষেত্রে লক্ষ্য করো, এফ অফ এক্স ইকুয়াল টু ax প্লাস বি। এই ধরনের ক্ষেত্রে a নট ইকুয়াল 0। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি এরকম থাকতে পারে। একটা আমি একটু লিখে নেই, এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 5 এইরকম। ই আর বি যেহেতু বাস্তব সংখ্যা, অর্থাৎ 1 2 3 রিয়াল নাম্বারগুলো দিতে পারে, 1 2 3 4 তাই দেই। আর বিটাও ধরো ধ্রুব সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 চাই দিই, আর এক্সটা এক্স, অর্থাৎ এরকম সংখ্যার ক্ষেত্রে আমাদের রেঞ্জটা কি হবে এবং ডোমেনটা কি হবে। এখানে দেখো আবার লক্ষ্য করো, এখানেও এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়, অর্থাৎ বাস্তব কি রিয়েল নাম্বার। বাস্তব হলো রিয়েল নাম্বার। তোমরা 9 10 এবং ইন্টারমিডিয়েট শিখেছো রিয়েল নাম্বারগুলো কি কি। রিয়েল নাম্বার হলো ধরো রিয়েল নাম্বার এন জেড কিউ আর, এ সবগুলোই রিয়েল নাম্বার।
এই সব তিনটাই রিয়েল নাম্বার, আবার রিয়েল নাম্বার আছে, অর্থাৎ প্রায় সকল সংখ্যাই রিয়েল নাম্বার। অর্থাৎ 1 2 3 -1 -2 হাফ 1/√2 মূলদ অমূলদ স্বাভাবিক সংখ্যা বাস্তব সকল সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। অর্থাৎ এখানে x এর সকল মানের জন্যই x এর সকল মানের জন্যই f অফ x এর মান বাস্তব হয়, x এর মান বাস্তব হয়। অর্থাৎ আমাদের ডোমেন df সমান হলো আর। দেখো x এর সকল মান কিভাবে হয়, দেখুন 1 ধরো, 1 ধরলে কি হয়, এখানে তুমি 1 ধরো, দেখি 2 আর হলো 5 7, আবার 2 ধরো, 2 2 4 আর 1 5 9, আবার তুমি -1 ধরো, -2 আর +5 = +3। অর্থাৎ তুমি যেই মানটাই ধরো না কেন তোমার একটা মান আসবে, সেটা হলো রিয়েল নাম্বার আসবে। অর্থাৎ ডোমেন df সমান আর, অর্থাৎ বাস্তব সংখ্যা। কিন্তু যখন আমরা বের করব রেঞ্জ বের করব, আমরা জানি হলো রেঞ্জ হলো y, অর্থাৎ f অফ x y। এখানে xটা হলো ডোমেন আর এইটা হলো yটা হলো রেঞ্জ। অর্থাৎ আমাদের এখানে যে x আছে, এখানে যে x আছে, এই xটা আমাদের বের করতে হবে। 2x প্লাস 5 যে আছে, এখানের xটার মান বের করতে হবে। 2x প্লাস 5 যে আছে, এই x এর মান সমান আমাদের বের করতে হবে। আর এই x এর মান যা বের হবে তার নিচে অসংজ্ঞায়িত হওয়া যাবে না। কি সংখ্যা হলো অসংজ্ঞায়িত হবে না, ওইটা ব্যতীতই সকল বাস্তব সংখ্যাই হলো আমাদের হলো রেঞ্জ। যেমন আমরা কি করব, বিপরীত করব। যেমন আবার আছে, আমরা এটা ধরে নেব যে f অফ x = y। সো আবার আমরা এখন নির্ণয় করব রেঞ্জ y = f অফ x। সো আমরা এটাকে লিখতে পারি ax প্লাস b, x প্লাস b। আমরা এটার জন্য আমরা কি লিখতে পারতাম, y সমান f অফ x = 2x প্লাস 5, এটা লিখতে পারতাম। আর এখানে আমরা সংকেত আকারে করতেছি, আর এটা মানে সংখ্যা, এটা সংকেত আকারে মানে সকল এই ধরনের সংখ্যা। সো y = f অফ x = x প্লাস b। তাহলে আমরা লিখতে পারি, কিন্তু এখন y সমান লিখতে পারি ax প্লাস b। আমরা f অফ x যেহেতু ধরেছি, f অফ x সমান কি ধরেছিলাম, y ধরেছিলাম। f অফ x আমরা জানি সমান হলো y। সো y সমান f অফ x সমান হলো x প্লাস b, অর্থাৎ y সমান x প্লাস b। এখন আমরা কি করব, এই xটা এইদিকে রাখো, y মাইনাস b = ax। অতএব ax = y মাইনাস b। অতএব আমরা লিখতে পারি x = y মাইনাস b, অর্থাৎ a। অর্থাৎ আমাদের কিন্তু বিপরীত হয়ে গেছে। দেখো এটা সাধারণত বিপরীত ফাংশন নির্ণয় করা, বিপরীত করে তার ডোমেন নির্ণয় করাই হলো রেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ রেঞ্জ নির্ণয় করার নিয়ম হলো, দেখো f অফ x সমান যদি তুমি y ধরো, তাহলে x সমান কিন্তু f ইনভার্স y হয়ে যায়, f ইনভার্স y। y এর কাছে x বসা দিলে কি হবে, f ইনভার্স, এই y এর বিপরীত কি হয়ে গেছে, f ইনভার্স y। অর্থাৎ yটার বিপরীত করলে আমাদের কি করা যাবে, অর্থাৎ x মানে কিন্তু f ইনভার্স y। সো y এর বিপরীত ফাংশন নির্ণয় করে তার ডোমেন বের করলে রেঞ্জ হয়ে যায়। সো রেঞ্জ বের করার নিয়ম কি, বিপরীত ডোমেনের বিপরীতই হলো রেঞ্জ। অর্থাৎ ডোমেনের বিপরীত ফাংশন নির্ণয় করলেই কি পাওয়া যাবে, ডোমেনের বিপরীত ফাংশন করে ডোমেন নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ওয়াইটা আছে, ওয়াইটার বিপরীত ফাংশন করে তার ডোমেন নির্ণয় করলে আমাদের রেঞ্জ পেয়ে যাবে। দেখো এখানেও আমরা লক্ষ্য করি, এখানে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হয়। দেখো এখানে 1 ধরো, 2 ধরো, 3 ধরো, আর এখানে ধরো থাকলো সাপোজ এক্স সমান এখানে ওয়াই মাইনাস 5 আর এটা হলো 7। সাপোজ এটা যেহেতু বি হলো বাস্তব সংখ্যা, তো এরকম ধরলাম। এখানে যে মানটাই নাও এটা কি সংখ্যা হয়, রিয়েল নাম্বার হয়। সরি, এটা একটু দেখো, ওয়াই মাইনাস এক্স সমান ওয়াই মাইনাস 5 ধরো, এটাও হলো বি আর এটা হলো ই। যেহেতু এ বি বাস্তব সংখ্যা, তাহলে লক্ষ্য করো
এটা আমি যে কোনো দুটো সংখ্যা ধরে নিয়েছি, রিয়েল নাম্বার ধরে নিয়েছি। এখানে ওয়াই এর মান যেটাই বসাও না কেন তোমাদের কি আসে, এক্স এর মান বাস্তব আসে, এক্স এর মান বাস্তব আসে। অতএব আমরা লিখতে পারি এখানে ওয়াই এর সকল মানের জন্য এক্স এর মান বাস্তব, এক্স এর মান বাস্তব হয়। অতএব বাস্তব হয়, আমরা রেঞ্জ সমান, অতএব কি লিখতে পারি, রেঞ্জ আর এফ সমান হলো আর। দেখো আবার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা কিভাবে বের করবা। এই এক্স প্লাস বি আকার অর্থাৎ 2x প্লাস 5, আবার 7x প্লাস 2, 3x প্লাস 3, এরকম তোমরা যাই একটা ফাংশন থাক, এই ধরনের ফাংশন থাকলে কি করতে হবে, এক্স এর সকল মানের জন্য এফ এর বাস্তব হবে। তাহলে এখানে 1 2 3 4 যাই বসাও না কেন, -1 +2 যাই বসাও না কেন, এখানে তোমার কি বাস্তব মানটাই আসবে, অর্থাৎ এফ অফ এক্স এর মানটা বাস্তবে আসবে। অর্থাৎ ডোমেন কি হবে, আর ডোমেন সমান আমাদের আর, অর্থাৎ এফ এর ইমেজই হলো, ডোমেনের ইমেজই হলো রেঞ্জ, আর এইটি হলো আমাদের এফ অফ এক্সটাই হলো, এই এক্স এর মানটাই হলো ডোমেন। অর্থাৎ এখানে 1 2 3 4 যাই বসাও এখানে বাস্তব হয়, তাহলে ডোমেনটা হলো আর। আর রেঞ্জটা আমাদের বের করতে হবে, এফ অফ এক্স এর ইমেজই হলো রেঞ্জ। সো ইমেজটা বসাতে গেলে আমাদের এই জায়গায় কি বসাবো, এক্স এর মান কি বসাবো, 1 2 3 এই ইমেজ বসিয়ে যে মানটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের রেঞ্জ। সো এইটা সমান আমাদের কি মান বসাবো সেটা আমাদের জানা নেই, যেহেতু এটা সংকেত আকারে। সো এইটা সমান আমাদের বের করতে হবে, এক্স সমান। সো আমরা এক্স সমান কি ধরছি, এইটা সমান আমরা জানি এফ অফ এক্স সমান ওয়াই। সো আমরা এইটা সমান জানি ওয়াই, অর্থাৎ ওয়াই সমান এ এক্স প্লাস বি। অর্থাৎ এ এক্সটা রেখে এটা মাইনাস করে দিয়েছি, আর আমরা আবার কি এটা এখানে খালি শুধু উল্টিয়ে দিয়েছি, আর এক্স সমান হবে হলো এটা নিচে চলে যাবে। এখন দেখো এক্স এর মানটা আমরা পেয়ে যাব। এখন ওয়াই এর মান বসাবো, ওয়াই এর যদি আমরা মান বসাই, যাই মান বসাই 1 2 3 4 5, এই পুরোটার মানে বাস্তব সংখ্যা হবে। দেখো এখানে আমি বুঝিয়ে দিয়েছি, এটা যেমন ছিল এফ অফ এক্স সমান ওয়াই, এক্স সমান এফ ইনভার্স, অর্থাৎ এক্সটাই হলো কি ওয়াই এর বিপরীত, আবার এক্স এর বিপরীত ওয়াই, ওয়াই এর বিপরীত এক্স, এক্স এর বিপরীত এই এক্স মানে কিন্তু এফ ইনভার্স ওয়াই, তাহলে ওয়াই এর বিপরীত এফ ইনভার্স। আবার এটাও আমরা এইভাবে বিয়োগ করেছি, এইভাবে বিয়োগ করে এরকম পাওয়া গেছে। অর্থাৎ আর এটা ধরেছি, ধরো আমরা এ পি জানি আমরা বাস্তব সংখ্যা 1 2 3 4 5 -5 6 7 এর যাই হোক, সেখানে আমরা এখানে যাই বসাই না কেন এখানে পুরোটুকুর মানে একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল নাম্বার হবে। মূলত হোক অমূলত হোক স্বাভাবিক সংখ্যা আর বেজোড় সংখ্যা একটা হবেই। সো এটা একটা রিয়েল নাম্বার, অতএব ওয়াই এর সকল মানের জন্য এক্স এর মান কি হয়, বাস্তব হয়, অর্থাৎ রেঞ্জ সমান আর। দেখো আরও কিছু উদাহরণ তোমাদের দিলে একটু ভালো হবে। যেমন আমরা লিখতে পারি এফ অফ এক্স, উদাহরণ 8 আমরা আছে, উদাহরণ বইয়ের উদাহরণটাই আমরা দিই, উদাহরণ অ্যাডভান্স ক্যালকুলেশনে আছে, ফাংশন 1 এর এ 11 পৃষ্ঠাতে আছে, উদাহরণ এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 5, এই একটা উদাহরণ আমাদের দেওয়া আছে। এখানে লক্ষ্য করো এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 5 ফাংশনের এক্স এর সকল মানের জন্যই সংজ্ঞায়িত। এই এফ অফ এক্স এর মান এখানে তুমি 1 দাও, 2 দাও, 3 দাও, এখানে কি 1 2 3 বসাতে হবে। এখানে 1 দিলে 3x প্লাস 5 8, এটা কিন্তু আমাদের বাস্তব সংখ্যা। আবার 2 বসাও, 2 বসালে কি 3 2 6 আর পাশে কত 11, 11টা কিন্তু আমাদের বাস্তব সংখ্যা। যাই হোক এটা সবগুলোই বাস্তব সংখ্যা, অর্থাৎ ডোমেন সমান আর। সুতরাং আমরা লিখতে পারি এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 5 ফাংশনটি এক্স এর সকল মানের জন্যই, এক্স এর সকল মানের জন্যই কি হয়, এক্স এর সকল মানের জন্যই আমরা সংজ্ঞায়িত, এক্স এর সকল মানের জন্যই
এফ অফ এক্স এর মান বাস্তব হয়, এফ অফ এক্স এর মান বাস্তব হয়। সুতরাং ফাংশনের ডোমেন সকল বাস্তব সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি অতএব ফাংশনের প্রদত্ত ফাংশনের ডোমেনটা হবে সকল বাস্তব সংখ্যা, ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। অতএব ডোমেন সমান, অতএব কি লিখতে পারি, ডোমেন ডিএফ সমান হলো বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার। এখন আবার এটা আমাদের কি করতে হবে, রেঞ্জ নির্ণয় করতে হবে। সো আবার রেঞ্জটা আমরা নির্ণয় করব ওয়াই সমান এফ অফ এক্স বা এফ অফ এক্স সমান ওয়াই সমান কি 3x প্লাস 5, যেমন এখানে দিয়েছিলাম আমরা 2x প্লাস 5। সো আমরা এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে আমরা ওয়াই সমান কি লিখতে পারি, ওয়াই সমান লিখতে পারি 3x প্লাস 5। সো এখানে আমরা এই এক্সটা ঠিক রাখবো, ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 3x, আমরা আমরা নিয়ে আসবো, এটা ওই দিকে নিয়ে যাবো, 3x ইকুয়াল টু ওয়াই মাইনাস 5, অর্থাৎ এক্স ইকুয়াল টু কি ওয়াই মাইনাস 5 বাই 3। দেখো এখানেও আমরা ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব, এই ওয়াই এর সকল মানই বসাও, যেমন 1 বসাও, 0 বসাও, -1 বসাও, +2 বসাও, -2 বসাও, হাফ বসাও, যে মানই বসাও এটা একটা বাস্তব সংখ্যা হয়। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে ওয়াই এর সকল মানের জন্য, ওয়াই এর সকল বাস্তব মানের জন্যই এক্স এর মান বাস্তব হয়। অতএব আমরা লিখতে পারি কি, শুধু ফাংশনের রেঞ্জটাও হবে সকল বাস্তব সংখ্যা। অতএব ফাংশনের রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ রেঞ্জ হলো আর, এফ ইকুয়াল টু হলো আর। অবশ্যই তোমরা বোধহয় বুঝতে পেরেছো। এখন আমরা আসবো, এখন এক্স প্লাস বি আকারে আমরা বুঝলাম হলো এক্স প্লাস বি, এখন 1/x প্লাস বি। এখন এটা শুধু লবে ছিল, নিচে মনে 1 ছিল, এখন উল্টো, কিন্তু এখন এটাই হবে হরে আর 1 যাবে উপরে, অর্থাৎ 1/x প্লাস বি আকারের সংখ্যাটা আমরা এখন দেখব। দেখো এই ক্ষেত্রে আমাদের একটু বোঝার বিষয় আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x প্লাস বি, অর্থাৎ এ ডাজ নট ইকুয়াল টু টু 0 আকারের ফাংশন ডোমেন ও রেঞ্জ নির্ণয়, অর্থাৎ এ সমান কি হবে, 0 হবে না, এই নিচে আমাদের 0 হওয়া যাবে না। কোনো কিছুর নিচে যদি আমাদের 0 হয়, উপরে যেই সংখ্যাই হোক এটা অসংজ্ঞায়িত হয়, সো এটা কোনো ফাংশন হবে না। সেই জন্য আমাদের এই মানটা 0 হওয়া যাবে না, এই মানটা 0 হলে কি হওয়া যাবে না, এও 0 হবে না, আবার এই পুরোটুকুই 0 হবে না, তাহলে ফাংশন আমাদের হবে না। সো আমাদের এখানে লক্ষ্য করো, এখানে ax প্লাস বি ডাজ নট ইকুয়াল টু 0 হতে হবে। সো ax প্লাস বি ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু, দেখো এইদিকে নিয়ে গেলে কি হবে, বিটা ওই নিয়ে গেলে মাইনাস বি, আর এটা নিচে গেলে ভাগ হবে, অর্থাৎ বি বাই এ ব্যতীত সংখ্যা যে সংখ্যাই হবে, এক্সটা হলো মাইনাস বি বাই এ ব্যতীত যে সংখ্যাই হবে, সেই সংখ্যা দ্বারা এখানে একটা বাস্তব মান পাওয়া যাবে। যখনই বি বাই এ হবে, দেখো এক্স প্লাস বি, এখানে এক্স এর মান যদি মাইনাস বি বাই এ দাও, এই মাইনাসটা সামনে দেই, প্লাস বি দাও, এ কাটা, মাইনাস বি আর প্লাস বি কি হয়ে যায়, 0 হয়ে যায়।
অর্থাৎ এটা তোমরা বের করবে এইরকমভাবে, এটা সমান 0 দিবা, আর এক্সটা কি করবা, এক্স এর মান বের করবা, অর্থাৎ মাইনাস বি ওইদিকে দিবা, এটা নিচে দিবা। এটা সংখ্যার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, আগে এটা সংকেত আকারে দেখাই। এক্স প্লাস বি অর্থাৎ এক্স সমান মাইনাস বি বাই এ এর জন্য এফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত নয়, অর্থাৎ এফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত নয়, অর্থাৎ ফাংশনটি সংজ্ঞায়িত নয়। অতএব আমরা লিখতে পারি এবং x ইকুয়াল টু বি বাই এ, অর্থাৎ আমরা এখন বলতে পারি x ইকুয়াল টু বি বাই এ ব্যতীত সকল বাস্তব সংখ্যা x এর সকল মানের জন্য, সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হবে। অর্থাৎ এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, অতগুলো আমরা লিখলাম না। অর্থাৎ এখানে আমাদের এই নিচের মানটা 0 হওয়া যাবে না, অর্থাৎ এই নিচের মানটা 0 হলে আমাদের এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, এটা আমাদের ফাংশন হবে না। সো এক্স প্লাস 0 অর্থাৎ এক্স সমান আমরা এইভাবে বের করে নেব যে মাইনাস বি বাই এ এর জন্য এফ অফ এক্স মান সংজ্ঞায়িত নয়, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ ব্যতীত এক্স এর সকল মানের জন্যই এফ অফ এক্স এর মান বাস্তব হবে। অর্থাৎ এইটা ব্যতীত আর কোনোভাবেই নিচে 0 করা যায় না, অন্যগুলো যত সংখ্যাই আছে এইটা ছাড়া আর 0 করা যাবে না। সো এইটা ব্যতীত সকল বাস্তব সংখ্যাই হলো ফাংশনের হলো ডোমেন। অতএব আমরা লিখতে পারি ডোমেন ডি এফ সমান হলো এই যে আর বাস্তব সংখ্যা আর মাইনাস এই বি বাই এ, অর্থাৎ দেখো এখানে মাইনাস দিলাম আর এখানে আবার মাইনাস আসলে কেন, অর্থাৎ এটা ব্যতীত চিহ্ন, এইটা হলো ব্যতীত, মানে এই মাইনাস বি বাই এ ছাড়া, এটা হলো ছাড়া বা ব্যতীত সকল বাস্তব সংখ্যাই হলো ডোমেন। আবার আমি বলছি এখানে যদি মাইনাস না আসতো, শুধু বি বাই এ, অর্থাৎ আর মাইনাস বি বাই এ হতো, আর মাইনাস বি বাই এ হতো, অর্থাৎ বি বাই এ ছাড়া, এটা হলো ছাড়া সকল বাস্তব সংখ্যা। আর এখানে আসছে মাইনাস, তো মাইনাসটা ব্র্যাকেট ভিতরে আঁকিয়ে দিলাম যে মাইনাস বি বাই এ, অর্থাৎ এইটা ছাড়া আমাদের সকল বাস্তব সংখ্যাই হলো ডোমেন। এবং রেঞ্জ ক্ষেত্রে কি করতে হবে, আমাদের বিপরীত করে দেখতে হবে, বিপরীত করে একইভাবে আমরা দেখব, আগেরটাতে আমরা যেমন এক্স প্লাস বি দেখেছি সেই রকমই। সো আবার আমরা লিখতে পারি y ইকুয়াল টু এফ অফ এক্স, দেখো এটা আমরা উচ্চতর গণিতে নবম শ্রেণীর দশম শ্রেণীতে করেছি, উচ্চতর গণিত হায়ার ম্যাথে। এই ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় ছিল, প্রত্যেকবারই আসতো, সেই অধ্যায় করাচ্ছি আমি, এখনও করাই 9 10-এ। সেই গণিতগুলোতে আমি দেখি এইগুলোতে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় ক নম্বরের জন্য আসে। ওয়াই সমান, তাহলে আমরা কি লিখব, এখানে লিখব 1 বাই এ এক্স প্লাস বি, আগেরটাতে লিখেছিলাম শুধু এক্স প্লাস বি। সো অতএব আমরা লিখতে পারি ওয়াই সমান কি এ এক্স প্লাস বি। সাধারণত দেখো আমি বুঝিয়েছি যে এফ অফ এক্স সমান ওয়াই, উভয় পক্ষে যদি এফ ইনভার্স যোগ করো, এফ ইনভার্স 1 গুণন করো, এফ অফ এক্স সমান এফ ইনভার্স ওয়াই, এই এফ আমাদের কি হয়, ভ্যানিশ হয়ে যায়। সো এফ আর এটা এফ ইনভার্স মানেই হলো 1 বাই এফ, 1 বাই আর এফ কাটা যাবে, সো এটা ভ্যানিশ হয়ে গেল, শুধু এক্স সমান এফ ইনভার্স ওয়াই, অর্থাৎ ওয়াইটারই বিপরীত। কিন্তু যদি পরবর্তী আমরা এক্স বের করি, তাহলে এই এক্সটাই হলো কিন্তু এফ ওয়াই এর বিপরীত, অর্থাৎ এইটার আমরা বিপরীত ফাংশন করতে হবে, আমাদের এক্স বের করতে হবে। এখন এক্স বের করলেই আমাদের কি হয়ে যাবে, এ ওয়াই এর বিপরীত, ওয়াই এর বিপরীত করে যখন আমরা ডোমেন বের করব, ফাংশনটির ডোমেন বের করব, তাহলে রেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমরা রেঞ্জ সমান লিখতে পারি, রেঞ্জ সমান হলো বিপরীত ফাংশন হলো, অর্থাৎ এফ অফ এক্স এর রেঞ্জ সমান
ওয়াই এর হলো ডোমেন, এক্স এর হলো ডোমেন, এফ অফ এক্স এর রেঞ্জ সমান হলো এফ ইনভার্স এক্স এর হলো ডোমেন। লক্ষ্য করো এফ অফ এক্স এর রেঞ্জ সমান হলো এফ ইনভার্স এক্স এর ডোমেন। এটা সাধারণত তোমাদের এখানে নেই, সাধারণত এটা একটু বেশি ধরনের জানতে পারলে এটা আছে। আর হলো এফ ইনভার্স এক্স এর রেঞ্জ সমান এফ অফ এক্স এর ডোমেন, অর্থাৎ একটা ডোমেন আর একটার বিপরীত হলো তার হলো রেঞ্জ। আবার বিপরীতের রেঞ্জ সমান মেইন ফাংশনের ডোমেন, আবার মেইন ফাংশনের রেঞ্জ সমান বিপরীত ফাংশনের ডোমেন। অর্থাৎ ওয়াইটার যদি একটা ফাংশন হয়, ওয়াইয়ের বিপরীত ফাংশনের ডোমেন হবে এই ফাংশনেরই রেঞ্জ, অর্থাৎ বিপরীত ফাংশন করব। আর বিপরীত ফাংশন এটা করার নিয়ম। তাহলে আমরা এটা বিপরীত করব। দেখো বিপরীত করব কিভাবে, এটা আমরা লিখতে পারি, অতএব লিখতে পারি ওয়াই মাইনাস বি সমান হলো এ এক্স। এখন এ এক্সটা এদিকে নিয়ে আসবো আর ওয়াই মাইনাস বি, এইভাবে আমরা বিপরীত করছি। তো এখানে কিন্তু 1/, ছিল। এটা দেখো আগের ভিডিওতে আমরা করেছি হলো শুধু এক্স প্লাস বি ছিল, আর এখন কিন্তু আছে আমাদের 1/x প্লাস বি। সো আমরা লিখতে পারি ওয়াই সমান 1/ax প্লাস বি। সো আমরা লিখতে পারি ওয়াইটা কি যাবে, আমরা অতএব লিখতে পারি এটা। সো এই ওয়াইটা নিচে চলে যাবে, যেহেতু আমাদের এক্স দরকার। সো এক্স প্লাস বিটা আমরা লিখলাম, আর ওয়াইটা নিচে চলো, এটা এখানে গেল। অর্থাৎ এখানে আমাদের লবটা কি হয়, হর হয়, এবং হরটা কি হয়, লব হয় যদি এখানে গুণনাকার থাকে। দেখো তাহলে 1/, আমরা কি লিখতে পারি, ওয়াই। এখন এ এক্স সমান লিখতে পারি 1/y মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এটা প্লাস আছে, ওইদিকে গেল মাইনাস। এখন আমাদের এও দরকার নেই, শুধু দরকার এক্স। সো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা গুণন আকারে আছে, ওইদিকে গেলে কি হবে, ভাগ আকারে হবে। সো আমরা লিখতে পারি 1/a, এটাই ভাগ আকারে, এ গুণন অবস্থায় 1/a মানে ভাগ আকারে 1/y মাইনাস বি। এটাই আমাদের কি হলো, এক্স এর মান আসলো। এখন আমরা লক্ষ্য করব ওয়াই সমান আমরা যদি 0 বসাই, ওয়াই এর সকল মানের জন্য এক্স এর মান বাস্তব হবে। অর্থাৎ 0 বসালে আমাদের বাস্তব হবে না, 0 বসালেই কিন্তু আমাদের অবাস্তব হয়ে যাবে। সো 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। দেখো ওয়াই সমান কিভাবে, ওয়াই সমান 0 বসালে কিভাবে আমাদের পুরোটুকুর মান 0 হয়। দেখো এখানে কিন্তু আছে 1/y মাইনাস বি, এখানে তুমি লসাগু করো ওয়াই 1 মাইনাস ওয়াই বি, এরকম হয়। আর কিন্তু 1/a আছে গুণন অবস্থায়। সো আমি যদি নিচে 0 বসাই, পুরোটুকুর মানে কিন্তু আমাদের অসংজ্ঞায়িত হয়ে যায়। যদি ওয়াই সমান 0 বসাও, এটাও 0, এখানে 1 মাইনাস 0, 1 মাইনাস 0, আর এখানে কি 1/a। সো এখানে 0 মানে পুরোটুকুই অসংজ্ঞায়িত, নিচে 0 মানে পুরোটুকুই অসংজ্ঞায়িত। সো আমরা লিখতে পারি এখানে y ইকুয়াল টু 0 ব্যতীত, এই 0 না হয়ে অন্য যে কোনো সংখ্যা হলে, এখানে আমার 1 বসালেও, উপরে 0 হলেও কোনো সমস্যা নেই, আর এখানে কোনো সমস্যা নেই। তবুও 1 বসালেও আমাদের কি হয়, 1/1। সো এটার সাথে গুণ করলে একটা সংখ্যা হয়, এটা 0-র সাথে গুণ করলে মাইনাস বাদ হবে, বাইরে নেই এর বসে। এখন এখানে y সমান 0 ব্যতীত y এর সকল মান বাস্তব হবে, অর্থাৎ এই y এর মান সকলগুলোই বাস্তব হবে। তো y সমান 0 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়, x এর মান বাস্তব হয়। অর্থাৎ আমরা 0 ব্যতীত যেহেতু, তাহলে আমরা কি লিখতে পারবো, রেঞ্জটা লিখবো হলো রেঞ্জ সমান রেঞ্জ এফ সমান আমাদের এই বাস্তব সংখ্যা মাইনাস এই 0, এই 0 ব্যতীত, অর্থাৎ এটা হলো ব্যতীত চিহ্ন, 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যাই হলো আমাদের রেঞ্জ। তাহলে আমরা ডোমেনটা পেলাম হলো কি, ডোমেনটা আমরা পেলাম হলো -b/a।
আর এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা শুধু জাস্ট নিয়ম দেখো। নিয়মটা হলো কিভাবে করবা, যে এটা হলো 0 হওয়া যাবে না, এক্স এর মানটা 0 হওয়া যাবে না, নিচেরটা 0 হওয়া যাবে না, এক্স প্লাস বিটা 0 হবে না, এটা 0 না, অর্থাৎ পুরোটুকুই 0 হওয়া যাবে না। এই পুরোটুকু 0 কোনটা হলে 0 হয় সেইটাকে বের করতে হবে, যে এইটা সমান 0, অতএব এক্স সমান মাইনাস বি বাই এ, অর্থাৎ এই এক্স সমান যদি মাইনাস বি বাই এ পুরোটুকাই 0 হবে। সো এইটা ব্যতীত সকল বাস্তব সংখ্যাই হলো ডোমেন। আর রেঞ্জ বের করতে হলে কি, ওয়াইটা বিপরীত করতে হবে, অর্থাৎ এফ অফ এক্সটা বিপরীত করতে হবে। সো ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিয়েছি, আর 1/ab অর্থাৎ এফ অফ এক্স সমান 1/a প্লাস এ এক্স প্লাস বি। সো এটাকে আমরা লিখছি, সো ওয়াই সমান এটা লেখা যায়, লেখে আমরা কি এক্স বের করব। সো এক্স বের করলেই কিন্তু আমাদের বিপরীত হয়ে যাবে। আমরা জানি যে এক্স এখানে বুঝিয়েছি এফ অফ এক্স সমান ওয়াই, এক্স সমান এফ ইনভার্স ওয়াই। সো যদি আমরা এক্স বের করি, ওয়াই এর বিপরীত হয়ে গেল, এফ ইনভার্স ওয়াই হয়ে গেল, বা এক্স এরও বিপরীত হবে, অর্থাৎ এখানে এক্স বসা দিলে এক্স এর বিপরীত হয়ে যাবে। অর্থাৎ আমরা এক্স সমান বের করেছি, এক্স সমান বের করেও দেখেছি ওয়াই সমান 0 বসালেই এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। দেখো আমি কিভাবে এখানে বুঝিয়েছি, এটা লসাগু করলে কিন্তু নিচে ওয়াই আসে, নিচে 0 মানে পুরোটুকু অসংজ্ঞায়িত। অর্থাৎ এই 0 বাদে অন্য যে কোনো সংখ্যা 1 2 3 4 -1 2 3 4 দিলে কি হয়, এটা সংজ্ঞায়িত হয়, কিন্তু এক্স ওয়াই সমান 0 বসালে সংজ্ঞায়িত হয় না। অর্থাৎ 0 ব্যতীত সকল বাস্তব হলো রেঞ্জ। যেমন যে একটা আমি উদাহরণে একটু সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে করানোর চেষ্টা করি। সংখ্যা দিয়ে উদাহরণ আছে, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু হলো 1/x - 2, এটাই হলো এ মানেও এখানে 1 আছে, দেখো কিছুই নেই, তার মানে 1 আছে। সো ax - 2 অর্থাৎ প্লাস হোক আর মাইনাস হোক, ax - b আর x + 2 যাই হোক একই। আর এখানে কিন্তু দেখো একটা সংখ্যা আছে। সো এই ক্ষেত্রে তোমরা ডোমেন ও রেঞ্জ কিভাবে নির্ণয় করবা, এখানে তুমি জাস্ট লক্ষ্য করবা যে এখানে যদি আমি 2 দেই, অর্থাৎ x - 2 = 0, অর্থাৎ x সমান কি +2, অর্থাৎ 2 বসালেই কিন্তু xটা 0 হয়, অর্থাৎ এখানে 2 - 2 সমান কত 0, অর্থাৎ x সমান 2 ব্যতীত x এর সকল মানের জন্যই কি এফ অফ এক্সটা বাস্তব হয়। সো ডোমেন হবে r-2, অর্থাৎ দেখো x, অতএব আমরা কি লিখতে পারি, x সমান 2 ব্যতীত x এর সকল মানের জন্যই, x এর সকল মানের জন্যই এফ অফ এক্স এর মান বাস্তব হয়। এক্স এর 2 ব্যতীত, অর্থাৎ এটা দিলে কিন্তু বাস্তব হবে না, আর এইটা বাদ দিয়ে যেগুলো অন্য সংখ্যাগুলো দিলেই বাস্তব হবে, অর্থাৎ 0 না হয় অন্য কিছু হলেই সেটা বাস্তব। তো সকল মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়, এটার জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়। অতএব ডোমেনটা আমাদের, ডোমেন ডিএফ সমান আমাদের আসছে হলো মাইনাস রিয়েল নাম্বার মাইনাস হলো 2, অর্থাৎ 2 ব্যতীত বাস্তব সংখ্যা। এখন আমাদের রেঞ্জ কিভাবে বের করব, রেঞ্জটা আমরা বিপরীত করব, বিপরীত ফাংশন করব। তাহলে আমরা ধরবো ওয়াই সমান এফ অফ এক্স সমান কি আমাদের আছে 1/m হলো আছে হলো x - 2, অতএব কি ওয়াই সমান হলো 1/x - 2, অতএব আমরা x বের করব। সো ওয়াইটা নিচে দেবো আর এই দুটাই আমরা এইদিকে নিয়ে আসবো, x - 2 = হলো 1/y। এখন x সমান কি হবে 1/y প্লাস কত 2। দেখো আমরা এগুলা সমান দিই। এখন আমরা এটা লিখতে পারি, দেখো y এর মান যেটাই বসাও না কেন আমাদের কি হয়, বাস্তব সংখ্যা হয়। কিন্তু 0 বসালে কি হয়, 0 বসালে 0/1 সমান কি আমাদের এটুকু অসংজ্ঞায়িত, কিন্তু এখানে 2 থাকলো, কিন্তু না 2 থাকবে না। যখন দেখবা তুমি লসাগু করবা y আর এখানে 1 + 2y, এই ক্ষেত্রে লক্ষ্য করো তুমি এখানে এক পদ তৈরি করতে হবে, এখানে একটা পদ তৈরি করতে হবে। সাধারণত বইয়ে হয়তো এইটুকুই করা আছে। অতএব x সমান কি এইটা, দেখো এখানে তুমি যদি 0 বসাও, এটুকু পুরোটুকুর মান কি অসংজ্ঞায়িত হয়, পুরোটুকুর মানে অসংজ্ঞায়িত হয়। অর্থাৎ এই 0 বাদ দিয়ে যত সংখ্যা আছে সবগুলো বসালে এটা x এর মানটা পাওয়া যাবে। সো এটা y সমান 0 ব্যতীত, y সমান আমাদের 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যায়
এফ অফ এক্স এর মান বাস্তব হয়। অর্থাৎ রেঞ্জটা হবে হলো আর মাইনাস জিরো, অর্থাৎ কি ওয়াই সমান জিরো ব্যতীত সকল বাস্তব মানের জন্য ওয়াই এর সকল বাস্তব মানের জন্যই এফ অফ এক্স সমান বাস্তব হয়। সো ব্যতীত যেহেতু আছে আমাদের জিরো, অর্থাৎ রেঞ্জ আর সমান আমাদের লিখতে পারি আর এফ সমান রিয়েল নাম্বার মাইনাস জিরো। সো রেঞ্জ সোজা হলো ডোমেনও তাই আমাদের হলো। আরও কিছু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। উদাহরণ 2 দেখো, 2 নম্বর ফাংশনটা এফ অফ এক্স সমান 2/x+2 এর কি ডোমেন ও রেঞ্জ নির্ণয়। দেখো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটাও এই কি আছে, আমাদের আগে ছিল 1/x+b, এটাও কিন্তু 1/x+b আছে। অর্থাৎ আমাদের এখানে 1 থাক আর 2 থাক যাই থাক, x+b আছে নিচে, অর্থাৎ x+b আকারের আছে। সেই সংখ্যাকে আমাদের কি করতে হবে, এটাকে প্রথমে নিচে আমাদের প্রথমত সূত্র আমাদের জানি যে এই নিচে 0 হওয়া যাবে না। সো নিচে 0 হলে কি হবে, এই পুরোটুকু 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যাই হলো ডোমেন। সো আমরা বের করব আগে এটা 0 যেন না হয় সেই জন্য আমাদের কাজ করতে হবে। সরি, এখানে 2/x+2 দিতে পারে, x+3 আছে পাঠ্য বইয়ে তোমাদের 3 আছে। সো x+3 দেখে নিই আবার একটু, হ্যাঁ x+3। সো আমাদের কি প্রথমত নিয়ম কি আছে, আমাদের এটা 0 হওয়া যাবে না, অর্থাৎ আমাদের x+3 it does not equal to কি হবে 0, এরকম দিতে পারো। আগে দিয়েছি সমান 0, অর্থাৎ বা লিখতে পারো x সমান হলো মাইনাস ইকুয়াল টু হলো -3, x সমান হলো -3, অর্থাৎ x-3 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। অথবা এখানে ডাজ নট ইকুয়াল টু কি দিতে পারো 0 দিতে পারো, এখানে ডাজ নট ইকুয়াল 3 দিতে পারো। অর্থাৎ কি অর্থাৎ আমরা লিখতে পারি x সমান -3 ব্যতীত x এর সকল মানের জন্য, x এর সকল মানের জন্য f অফ x সংজ্ঞায়িত, f অফ x এর মান সংজ্ঞায়িত বা বাস্তব হয়। অর্থাৎ এক্সটা এই 3 ব্যতীত, শুধু -3 ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্য এই এফ অফ এক্স এর মানটা বাস্তব হবে। অতএব কি আমাদের ডোমেন সমান ডি এফ সমান হবে রিয়েল নাম্বার মাইনাস, এই ভিতরে হবে -3। এখন রেঞ্জ বের করতে হলে এটার বিপরীত করতে হবে। সো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা করব হলো, আবার লিখব y equal to f of x equal to 2/x+3, অর্থাৎ y equal to 2/x+3। সো আমরা লিখতে পারি, যেহেতু আমরা এক্সটা বের করব, টার্গেটটা আমাদের এক্স বের করা, সো x+3 এখানে লিখলাম, এটার সাথে এখানে আসলাম, এটা আবার নিচে দেওয়া যায়, স্থান পরিবর্তন y। সো আমরা লিখতে পারি, যেহেতু আমাদের x শুধু দরকার, 2/y-3, সো x সমান লেখা যায় y ইন্টু 2 - 3y। সো দেখো এখানে আমরা y এর মান যেটাই বসাই না কেন আমাদের বাস্তব হয়, কিন্তু 0 বসালেই বাস্তব হবে না, এখানে 0 বসালে অসংজ্ঞায়িত হয়ে যাবে, নিচে কখনই 0 হওয়া যাবে না। সো আমরা লিখতে পারি y ইকুয়াল টু 0 ব্যতীত y এর সকল মানের জন্য, y এর সকল মানের জন্যই
এক্স এর মান বাস্তব, এই এক্স এর মানটা এক্স এর মান বাস্তব। অর্থাৎ এখানে আমাদের রেঞ্জটা কি হবে, অতএব রেঞ্জটা আর এফ ইকুয়াল টু আমাদের শুধু জিরো ব্যতীত, অর্থাৎ জিরো ব্যতীত সকল বাস্তব সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার। এখন আমাদের 3 নম্বর যেটা আছে, 3 নম্বরে তোমাদের একটু দেখাচ্ছি। 3 নম্বর এফ অফ এক্স ইকুয়াল টু হলো 1/2x প্লাস 1। এটার ক্ষেত্রে আমাদের কি হওয়া যাবে না, 2x প্লাস 1 ডাজ নট ইকুয়াল টু 0, বা শুধু ইকুয়াল 0 লিখে তুমি কথায় লিখতে পারো যে এত ব্যতীত। আর x ইকুয়াল টু কী হবে, এইটু ওইদিকে গেলে -1 আর একটু ভাগ হবে 2, x ইকুয়াল টু মাইনাস, অর্থাৎ x ইকুয়াল টু -1/2 এই হওয়া যাবে না। অর্থাৎ আমরা লিখতে পারি কি, x ইকুয়াল টু -1/2 ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্যই এফ অফ এক্স এর মান বাস্তব হয়, সংখ্যার জন্যই এফ অফ এক্স এর মান বাস্তব হয়, অতএব আমাদের ডোমেন ডি এফ ইকুয়াল টু কী হবে, এই রিয়েল নাম্বার মাইনাস ভিতরে হলো -1/2, অর্থাৎ -1/2 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। এখন রেঞ্জটা আমাদের নির্ণয় করতে হবে, ডোমেন এখন রেঞ্জটা নির্ণয় করতে গেলে আমাদের বিপরীত করতে হবে। সো আবার লিখবো আমরা, আবার y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের আছে 1/2x প্লাস 1। সো আমাদের y ইকুয়াল টু লিখতে পারি 1/2x প্লাস 1। সো আমাদের এখানে লিখতে পারি, এই ওয়াইটা নিচে দেবো, 2xটাই দিয়ে আনবো, যেহেতু আমাদের x বের করতে হবে, মেইন টার্গেট আমাদের x বের করা, এই xটাই হলো আমাদের রেঞ্জের মান, xটাই হলো আমাদের মনে করতে হবে রেঞ্জের মান। সো xটা বের করতে হবে, 2x প্লাস 1 সমান কী হবে 1/y, আর xটা বের করতে গেলে 2x আর এখানে প্লাস 1, ওইদিকে গেলে কী হবে -1, অর্থাৎ 1/y -1, আর এই 2টা গিয়ে ওইদিকে গিয়ে কী হবে, ভাগ হবে। সো আমাদের এই এক্সটা গুণন আছে, ওইদিকে গেলে ভাগ হলে হাফ ইন্টু, এখানে যদি লসাগু করি আমরা ওয়াই 1 মাইনাস ওয়াই, দেখো অতএব আমরা এক্স মান পেয়ে গেলাম। এখন ওয়াই এর মান যেটাই বসাই না কেন আমাদের বাস্তব হয়, কিন্তু 0 বসালে অবাস্তব হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়ে যায়। সো আমাদের ওয়াই সমান 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্য এক্স এর মান বাস্তব হবে। সো ওয়াই সমান 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্য, সকল বাস্তব সংখ্যার জন্যই এক্স এর মান বাস্তব হয়। অতএব রেঞ্জটা আমাদের আর এফ ইকুয়াল টু রিয়েল নাম্বার বাদ 0, এটাই অ্যান্সার। অতএব মেইন কথা হলো আমাদের x প্লাস বি আকারের সংখ্যাগুলা কি, যেমন প্রথমে আমরা লিখেছি এফ অফ এক্স সমান এক্স প্লাস বি আকারের সংখ্যাগুলা আমাদের এখানে কি হওয়া যাবে না, আর এটা সকলগুলোই বাস্তব সংখ্যা হবে। আর 1/x এটা এফ অফ এক্স ইকুয়াল টু 1/x প্লাস বি, এই সংখ্যাগুলো ডোমেনের সকল বাস্তব সংখ্যা এবং রেঞ্জের ক্ষেত্রেও বাস্তব সংখ্যা, এইগুলোর ক্ষেত্রে যেমন 2x প্লাস 5 এরকমের ক্ষেত্রে, এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 5, 3x প্লাস 7 এইগুলোর ক্ষেত্রে।
এফ অফ এক্স ওয়ান বাই এক্স প্লাস বি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটা জিরো হওয়া যাবে না। এই নিয়মগুলো বারবার তোমরা দেখার চেষ্টা করো, দেখবা। আমি 3টা উদাহরণ করে দিলাম, দেখবা প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। পরের ভিডিওগুলোতে আমি তোমাদের অন্য বিষয়গুলো দেখাবো, এই ডোমেন রেঞ্জ নির্ণয়গুলো আরও নিয়ম কয়টা আছে, 2-3টা নিয়ম আছে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।